আসসালামু আলাইকুম। আমরা ঝড় বৃষ্টি দুবার উপেক্ষা করে এবং প্রচুর পরিমাণে ঝড়ের আভাস পাইতেছি এবং বৃষ্টি আসতে পারে, তারপর আমরা চেষ্টা করতেছি সাধারণ মানুষের হেল্প করার জন্য বা সাধারণ মানুষের উদ্ধার করার জন্য। এখানে যদিও এখনও বাটা চলতেছে, বাট জোয়ার আসলে এখানে প্রচুর পরিমাণ পানি হয়ে যাবে এবং পানি ভারত থেকে আসা পানি এখনও ঢুকতেছে ভিতরে। এবং এটা আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলায় আমরা যাইতেছি সাধারণ মানুষের উদ্ধার করার জন্য। এবং এখানে আমাদের প্রচুর পরিমাণে শুকনো খাবার আছে এবং আমরা চাই মানুষকে উদ্ধার করার জন্য। এবং এখন বাংলাদেশ বর্তমানে মানুষের খাবার আছে, উদ্ধার অভিযানটা বেশি জরুরি। আমরা ট্রলার নিয়ে যাইতেছি, আমরা দেখি কতটুকু সম্ভব উদ্ধার করতে পারি এবং উদ্ধার করার মাধ্যমে মানুষকে পারে এনে দিব। এবং দেখুন যতদূর চোখ যায় সব ডুবে আছে এখানে। এবং সাধারণ পশু পাখি ইত্যাদি কোনো রকম হালকা ঠাই ফেলে সেখানে এসে তারা পশু পাখিগুলো রাখতেছে। এবং এই গরুগুলা বা বিভিন্ন পশু পাখি বর্তমানে খুব করুণ একটা অবস্থা, তারা ঠিকমতো থাকতে পারলেও মানুষ তো খাবার ছাড়া থাকতে পারতেছে না। এবং মানুষের উদ্ধার করাটা খুব বেশি জরুরি এবং সাধারণ মানুষের উপকারে আসাটা খুব বেশি জরুরি। তো আমরা ছাত্র সমাজ, লক্ষ্মীপুর জেলা ছাত্র সমাজ আমরা চেষ্টা করতেছি মানুষকে উদ্ধার করার জন্য। আমরা ট্রলার নিয়ে যাইতেছি, আমরা বিশাল এক ট্রলার নিয়ে যাইতেছি যাতে মানুষকে উদ্ধার করতে পারি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং পশু পাখি দেখুন কোনো রকম একটু ওষা বিটা ফেলে সেখানে এসে তারা আশ্রয় নিতেছে এবং আশ্রয় নেওয়ার মাধ্যমে তারা এখানে থাকতেছে। পশু পাখি সব মানুষ সব ডুবে আছে, যতটুকু চোখ যায় ততটুকু পানি। আমরা সাধারণ মানুষকে সাহায্য করব এবং উদ্ধার করার চেষ্টা করব এবং মানুষকে যতটুকু সম্ভব খাদ্য সহায়তা করব।